Toto Company Limited produces and sells 2000 unit of laptop per year with a fixed cost টাকা 6 lakh. Variable cost 5000 আর sales price হচ্ছে 8000 per laptop. Calculate BP unit, BP টাকা, BP in graph. Sells to earn a profit টাকা 3 lakh before tax. Sells to earn a profit টাকা 5 lakh after tax. Tax rate যদি হয় 40%. আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারবো। আমরা ট্রাই করি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তুমি আসো রিকমেন্ড 1। আমাদের প্রথম প্রশ্ন কি? বিপি ইউনিট। বিপি ইউনিট হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এই ফর্মুলাটা তুমি ইউজ করেছো তার আগে। ফিক্সড কস্ট তোমার অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে আসো। 6 লাখ টাকা ছিল, আমি ফিক্সড কস্টের জায়গায় বসিয়ে দিই 6 লাখ। সেলস প্রাইস ছিল 8,000, সেলস প্রাইসের জায়গায় আমি বসিয়ে দিই 8,000। ভেরিয়েবল কস্ট 5,000 ছিল, ভেরিয়েবল কস্টের জায়গায় রিপ্লেস করো 5,000। আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দিতে বলছে বিপি টাকা। তো আমি সেম বিপি টাকার সূত্র লিখি। টাকার সূত্র হচ্ছে সেম সূত্রটাকেই যদি আমি সেলস প্রাইস দিয়ে গুণ দিয়ে দিই, এসপি দিয়ে গুণ দিই, তাহলে এটাকে বলা হয় টাকা। সেম ফর্মুলাটা, ইউনিটের ফর্মুলাটার সাথে যদি আমি সেলস প্রাইস গুণ দিই, জাস্ট শুধু এক্সট্রা এটা লিখে দিই, দেন এটাকে আমরা বলি টাকা। ওকে, সেলস প্রাইস হচ্ছে আমাদের 8,000, এটা হচ্ছে ভাইয়ার টাকা। এরপরের প্রশ্নটা দেখো, বিপি ইন গ্রাফ। বিপি ইন গ্রাফ, আমি গ্রাফ পেপারে বিপিটা করে দেখাবো। আমি এখানে একটা গ্রাফ পেপার নিয়ে নিই, তুমি একটু দেখো। বিপি ইন গ্রাফ মানে তোমাকে গ্রাফ পেপারে ব্রেক ইভেন পয়েন্ট এঁকে দেখাতে হবে। তো আমি চেষ্টা করি তোমাকে গ্রাফ পেপারে দেখানো যায় কিভাবে। আমি একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম, আমি নিচের লাইনটাতে এইখানে একটা টান দিয়ে নিলাম, আর ঠিক এইখান থেকে একটা টান দিয়ে নিলাম। এটাকে অক্ষ বলা হয়, ও এক্স এবং ও ওয়াই অক্ষ। এটাকে আমরা বলি ও এক্স এবং ও ওয়াই অক্ষ। এই প্রতি 5টা করে পর পর এইখানে তোমাকে ব্লকে মার্ক করে নিতে হবে এইভাবে। আমার ইউনিট কত? ইউনিট সবসময় দিব নিচে। আমার ইউনিটটা কত দেখো তো, বিপি ইউনিটটা কত? 200। তো আমাকে 50 করে নিলে, 5টা নিলে 200 হয়ে যাবে, 4টা নিলে হবে। আচ্ছা 50 করে নিয়ে নিই, তাহলে 4টা নিলেই হয়ে যাবে। এটা আমার 50, এটা আমার 100, এটা 150, দেন এটা আমার 200। অ্যাকচুয়ালি আমি কি করেছি তোমাকে বলি, তুমি সবসময় ইউনিটটা দিবা নিচে, ইউনিটটাকে নিচে দিতে হবে। তো প্রথম ব্লকে আমি রাখলাম 50, তারপরে 100, তারপরে 150, তারপর 200। যদি আরো থাকতো লিখতাম। আমরা এটা কোত্থেকে নিব? এই যে ইউনিট ছিল 200, যদি আরো থাকতো আরো নিতাম, ঠিক আছে। এবং আমি নিচে লিখে দিব যে এইগুলো আমার ইউনিট। তোমাকে পাশেও টান দিয়ে নিতে হবে। পাশাপাশি যদি আমি টান দিয়ে নিই, পাশাপাশি দিতে হবে আমাকে টাকা। নিচে দিয়েছি ইউনিট আর পাশে দিতে হবে টাকা, অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট তুমি দেখো, অ্যামাউন্ট সবচেয়ে বড় অ্যামাউন্ট হচ্ছে কত? আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 16 লক্ষ। তাহলে এখানে 16 লাখ টাকা পর্যন্ত উপরে যেতে হবে। কত পর্যন্ত? 16 লাখ। তো আমি 5 লাখ করে দিয়ে দিই, 5 লাখ করে দিয়ে দিই, তাহলে 20 পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে। তাহলে এইখানে হবে 5, এটা ছিল 20, 15, 10, 5। আমার এই টানটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15 এবং এটা হচ্ছে 20। আমি কত পর্যন্ত নিলাম? আমি নিলাম এই পর্যন্ত হচ্ছে, এই যে আমার অ্যামাউন্ট ছিল 16 লাখ, দেন আমাকে নিতে হবে 16 লাখ পর্যন্ত। তো এটা তো 15 লাখ হয়, আমি একটু বেশি নিয়ে নিলাম। বেশি নেওয়া যাবে, কম নেওয়া যাবে না। আমি যতটুকু এখন পর্যন্ত লিখেছি আমি বলি। আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিট লাগবে, আমাদের ইউনিট লাগবে 200। তো আমরা 50 করে নিলাম 200। আমার টাকা লাগবে 16 লক্ষ, দেন আমি টাকা উঠাইছি উপরে কত পর্যন্ত? টাকা নিয়েছি আমি 20 লক্ষ পর্যন্ত। দেখো আমাদের অ্যামাউন্টটা 16 লক্ষ হচ্ছে, এইটা যদি 15 লক্ষ হয়, এটা যদি 20 লক্ষ হয়, প্রতি একটা দাগে 1 লক্ষ করে আছে। দেখো 15, 16, 17, 18, 19, 20। তাহলে এই হচ্ছে আমার 16। এই যে এইখানে আমার 16 লাখ, এইখানে আমার 16 লক্ষ। আর এদিকে তোমার ইউনিটটা লাগবে, ইউনিট হচ্ছে 200, ঠিক এই যে এইটা হচ্ছে তোমার ইউনিট।
এই দুইটা জিনিস তোমাকে মার্ক করে নিতে হবে। তুমি বুঝতে পারছো? এই দুইটা জিনিস মার্ক করার পর তোমার করণীয় যে এই দাগ থেকে সোজা উপরে উঠতে হবে, ইউনিট থেকে সোজা উপরে যেতে হবে, আর এই টাকা থেকে বরাবর পাশে এসে দুইটাকে জয়েন্ট দিতে হবে। স্কেল দিয়ে সোজা টান দিয়ে দিবা। কি করেছি আমি? ইউনিট থেকে সোজা উপরের দিকে গিয়েছি এবং অ্যামাউন্ট থেকে টাকা থেকে বরাবর পাশে আসছি, যেন দুইটা জিনিস একসাথে যুক্ত হয়ে যায়। ঠিক এইভাবে তুমি টানটা দিয়ে নাও। ইউনিট থেকে বরাবর উপরে গিয়েছি আর টাকা থেকে বরাবর পাশে আসছি, দুইটা যেন একসাথে জয়েন্ট হয়ে যায়। এবার তোমার করণীয় হচ্ছে অঙ্কে খুঁজে দেখো তো তোমার ফিক্সড কস্ট কত ছিল। অঙ্কে তোমার ফিক্সড কস্ট ছিল 6 লক্ষ। অঙ্কে তোমার ফিক্সড কস্ট ছিল 6 লাখ। তো এই 6 লাখ তুমি টাকার মধ্যে খুঁজে বের করো 6 লাখ টাকা কোথায় আছে, এইখানে একটা টান দিয়ে দাও। দেখো আমি আবার বলছি, তোমার ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট অঙ্কে ছিল 6 লক্ষ। দেন আমি এই লাইনে এটা যদি 5 লক্ষ হয়, 6 লক্ষ হচ্ছে ঠিক এইটা। এই যে এখান থেকে একটা টান একটু বড় করে দাও, যেন এই দাগটাকে ক্রস করে, একটু বড় করে দাও যেন এই দাগটাকে ক্রস করে সামনে চলে আসে। এই 6 লক্ষের মধ্যে তুমি একটা সোজা টান দাও এবং এই লাইনটার নাম হচ্ছে এফসি লাইন, মানে ফিক্সড কস্ট লাইন। এই লাইনটার নাম হচ্ছে এফসি, ফিক্সড কস্ট লাইন বলা হয় এটাকে। সামনে লিখে রাখো এফসি। আমাদের সর্বশেষ কাজ হচ্ছে এখন, আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 0 পয়েন্ট থেকে, আমাদের যে জিরো, এই 0 পয়েন্ট থেকে সোজা একটা টান দিব একদম এই যে জয়েন্ট দুইটার যুক্ত বিন্দু ছিল ঠিক এখানে। আমি আবার বলছি, দেখো একটু, এই জিরো থেকে স্কেল ধরে সোজা একটা টান দিয়ে নাও, এই যে দুইটা বার এক জায়গায় যুক্ত হয়েছিল ঠিক এইখানে। এখান থেকে তুমি এখান পর্যন্ত রাখবা না, সমান সমান রাখবা না, একটু বাইরে পাঠাই দিবা। কতটুকু বাইরে এটা তোমার ইচ্ছা, খুব বেশি দূরে নেওয়ার দরকার নাই, ঠিক এমন একটু দূরে পাঠায় দাও। তোমাকে আরেকটা লাইন টানতে হবে, সেটা হচ্ছে এই ফিক্সড কস্ট থেকে ঠিক এই বিন্দুতেই। আমি আবার বলছি, তোমার যে ফিক্সড কস্ট ছিল 6 লাখ, এইখান থেকে ঠিক এই বিন্দু দিয়ে ক্রস করে এটাও সামনে চলে যাবে। এই যে দুইটা বিন্দু একসাথে হলো, বিইপির নিচের জায়গাটা, বিইপির নিচের জায়গাটাকে বলা হয় লস, আর উপরের জায়গাটাকে বলা হয় লাভ। এই যে এই জায়গাটা লিখে দিবা, এটা হচ্ছে লস পার্ট, আর এই অংশটা হচ্ছে প্রফিট। এই পুরো কাজটাকে বলা হয়, আমরা যতটুকু করেছি, এই পুরো কাজটাকে একত্রে বলা হয় বিইপি চার্ট। তুমি উপরে জায়গা থাকলে ঠিক এই জায়গায়, এটা আমাদের বিইপি চার্ট। গ্রাফে আমি যা লিখেছি এগুলোই আসবে, আর বাইরে কিছু আসবে না। আমরা বের করতে যাচ্ছি রিকোয়ারমেন্ট 4। তোমাকে বলছে সেলস টু আর্ন এ প্রফিট। সেলস টু আর্ন এ প্রফিট। আমরা যদি প্রফিট চাই 3 লাখ, কত টাকা সেলস হবে ওইটাকে বলি টার্গেট সেলস। টার্গেট সেলস এর ফর্মুলা লিখো। তাহলে তুমি মান বসাও। 6 লাখ, প্রফিট ছিল 3 লাখ, সেলস প্রাইস ছিল, সেলস প্রাইস 8,000, আর ভেরিয়েবল কস্ট 5,000। দেন দেখো আনসার কত আসে। এবার আসো সেম প্রশ্ন, সেলস টু আর্ন এ প্রফিট, টাকা 5 লাখ। ট্যাক্স থাকলে পরে সেম সূত্র আমরা ইউজ করব, সেম সূত্র ইউজ করব। টার্গেট সেলস ইউনিট, ফিক্সড কস্ট প্লাস প্রফিট। শুধু পার্থক্যটা হবে, ট্যাক্স থাকলে এই প্রফিটের নিচে 1/t আনতে হবে। প্রফিটের নিচে ট্যাক্স রেটটা দেখাইতে হবে 1 - t। প্রফিটের নিচে 1 - tটা ইউজ করব। আর ট্যাক্স রেট অঙ্কে দেওয়া থাকবে 40%, মানে 0.40। তুমি আগে 5 লাখকে 1 থেকে 0.4 যদি যায় হয় 0.6, 1 থেকে 0.4 মাইনাস হলে 0.6, 5 লাখকে 0.6 দিয়ে ভাগ করে দাও। 5 লাখকে 0.6 দিয়ে ভাগ করে দাও। 6 আর 14 লক্ষ 33 হাজারকে 3,000 দিয়ে ভাগ করলে যা হয় 478 ইউনিট। এবার পুরো অঙ্ক নিয়ে প্রশ্ন করতে পারো। আমরা বের করছি বিইপি ইউনিট, আমরা বের করছি বিইপি টাকা, আমরা বের করছি বিইপি গ্রাফ, আমরা বের করছি টার্গেট সেলস বিফোর ট্যাক্স, আমরা বের করছি টার্গেট সেলস আফটার ট্যাক্স।